না তুলন তো যাইবে। গাইস দেখেন আমরা এখন কোথায় আছি, আর এখানে কত সুন্দর মাছ, আমি একটু জুম করে দেখাই। হেই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস দেখেন আমি এখন কই বসে আছি, গাড়িতে। তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা, কিন্তু আমরা এখনো ডিসাইড করতে পারতেছিলাম না। সো আর কিছুক্ষণ পরে সবাই একসাথে হইয়া তারপর ডিসাইড করব কই যাওয়ার কথা বা কই যাব আজকে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। গাইস এই মুহূর্তের জন্য তো আমি একটু বিজি, কারণ আমি কাপড় ভিজাইছিলাম আর এই কাপড়গুলো ধুয়েই তারপর আমার যাইতে হইব। দেখো এইটা আমার রোজকার কাহিনী, তাই না? আপাততের জন্য তো আমি আজকে আমার কাপড়গুলো ধুয়ে দিছি, কিন্তু এখন আমাকে চেঞ্জ করতে হইব। আর লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি আমার এক বন্ধুর কাছ থেকে কিছু বই হাওলাত নিয়েছি, তো পরীক্ষা দেওয়ার জন্য। তো পরের দিন কি করলাম, আমি কলেজে গেলাম ভর্তি হওয়ার জন্য। আমি তো লাস্ট 2 সাবজেক্টে গ্যাপ গেছে আমার, তার পরের বছর পরীক্ষা দেই নাই। তো এই বছর পরীক্ষা দিব ভাবতেছি, আমি ভাবলাম যে আমাকে সবগুলাই দিতে হইব, কিন্তু স্যার বলতেছে যে তুমি যেহেতু 2 সাবজেক্টে, তো তুমি 2 সাবজেক্টই দাও। এখন কথা হচ্ছে গিয়ে, কালকে গেলাম আমি ভর্তি হওয়ার জন্য, তারপর আমি ভর্তি হইতে গিয়ে আমি কালকে পরীক্ষা দিয়ে আসছি। আর এই জন্যই কালকে আমার ভ্লগ আসেনি। এখন এত পরিমাণে গরম লাগতেছে, কিন্তু তারপরেও আমি শীতের জামা কাপড় পরে নিছি, কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার শীত করব। শুরুতেই ভেবেছিলাম আমরা 4 জন হব, কিন্তু শেষমেশ দেখি আমরা 3 জন। তাতে কি, আমাদের প্ল্যান তো আর আটকায় না। আমাদের সামনে 2টা অপশন ছিল, হয় ঢাকা বাণিজ্য মেলা, না হয় নরসিংদীর নাগরিকান্দি ব্রিজ। অনেক জল্পনা কল্পনা করার পর ঠিক করলাম ভেঙে ভেঙে না গিয়ে নিজের বাইকটা নিয়েই বের হব। যেই ভাবা সেই কাজ, ঝটপট বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু ভাইরে ভাই, রাস্তার যে অবস্থা সেটা স্বপ্নেও ভাবিনি। রাস্তায় এত পানি যে আমার বাইকটা অর্ধেকটাই ডুবে গিয়েছিল। বিশ্বাস করেন, ভয়ে ভয়ে কোনো মতো রাস্তাটা পার হয়েছি। ক্যামেরার কথা তো মাথায় ছিল না, তাই সেই হারহিম করা মুহূর্তটা রেকর্ড করতে পারেনি, নয়তো আপনারা দেখে নিশ্চিত অবাক হতেন। অবশেষে সব বাধা পেরিয়ে আমরা পৌঁছালাম নাগরিকান্দি ব্রিজে। সেখান থেকে কাছেই একটা পার্কে ঢুকলাম, গিয়ে তো আমাদের চোখ ছানা বড়া। এত মানুষ যে পা ফেলার জায়গা নেই। মনে হচ্ছিল পুরো এলাকার মানুষ আজ এখানেই জমা হয়েছে। একটা আফসোস রয়ে গেল, আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই খুব বেশি ছবিও তুলতে পারিনি। তবে যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের জন্য, এই ভ্লগটা কমপ্লিট করার জন্য। দিনটা যেমনই হোক, বন্ধুদের সাথে আড্ডাটা কিন্তু সেই মজার ছিল। আশা করি আজকের এই ছোট্ট সফরনামা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।